আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমেরিকা এবং তার সাথে ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন, যাদের একসাথে E3 দেশ বলা হয়, তারা মিলে এই নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। অনেক ধরনের নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। অস্ত্র থেকে শুরু করে তেল সম্পর্কিত সব ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে এমন কিছু ঘটনা সামনে এসেছে যা থেকে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আবারও জ্বলে উঠতে যাচ্ছে? ইরানের উপর কি আবারও হামলা হতে চলেছে? কারণ ইরানের প্রস্তুতি এবং একটি বড় ঘটনা প্রকাশে এসেছে। ইরান সীমান্তে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আজ আমি এ সম্পর্কিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে যাচ্ছি। এতে বোঝার চেষ্টা করব ইরান কি আবারও যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। কারণ ইরানের কিছু প্রস্তুতি এমন ইঙ্গিত দিচ্ছে। একদিকে আমেরিকা হুমকি দিচ্ছে, অন্যদিকে ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের 600টি মিসাইল নিক্ষেপের জন্য প্রস্তুত করা হয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে স্যাটেলাইট ছবি পাওয়া গেছে এবং বিভিন্ন প্ল্যাটফর্ম নিশ্চিত করেছে যে ইরান সেখানে আবারও কার্যক্রম শুরু করেছে। রাশিয়ার সাথে তারা একটি পারমাণবিক চুক্তি সই করেছে। সবকিছু প্রমাণ করছে যে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত এবং এবার আমেরিকাকে কড়া জবাব দিতে যাচ্ছে। তাই প্রশ্ন উঠছে, শিগগিরই কি মধ্যপ্রাচ্যে আবারও নতুন যুদ্ধ শুরু হতে চলেছে? সবকিছু বিস্তারিতভাবে বলবো, একে একে সবকিছু ব্যাখ্যা করব এবং সব সন্দেহ দূর করব আজকের এই ভিডিওতে। প্রথমেই এই ছবিটি দেখুন। এই সেই ড্রোনের ছবি যেটি ইরাক সীমান্তে ভূপাতিত করা হয়েছে। এটাই সে ড্রোন। দাবি করা হচ্ছে এটি একটি ইসরায়েলি ড্রোন। এই টুইটটি একবার দেখুন। এটি মিডল ইস্ট 24 বড় একটি নিউজ প্ল্যাটফর্মের খবর, যেখানে স্পষ্টভাবে এ ঘটনা উল্লেখ করা হয়েছে। একবার পরে দেখুন। এতে বলা হয়েছে যে এটি ইরাকি এক চ্যানেলের রিপোর্ট। ওই E2 সূত্রে জানানো হয়েছে যে দক্ষিণ ইরাকের বাসরা প্রদেশের আল মজবা এলাকায়, যা ইরানের সীমান্তের কাছে, সেখানে একটি ইসরায়েলি গুপ্তচর ড্রোন ভূপাতিত করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে যে এই ড্রোনটি ওই এলাকায় গুপ্তচর বৃত্তির মিশনে মোতায়েন ছিল। সহজভাবে বলতে গেলে এর অর্থ হলো এই ইসরায়েলি ড্রোন ইরান সীমান্ত ঘেঁষা ইরাকি অঞ্চলে নজরদারি চালাচ্ছিল। বলা হচ্ছে ইসরায়েল ক্রমাগত ইরানের উপর নজরদারি রাখছে, হয় ইরাক সীমান্তের মাধ্যমে নয়তো সিরিয়া সীমান্তের মাধ্যমে। আর ড্রোনটি ভূপাতিত হওয়ায় স্পষ্ট করেছে যে ইরান এবার আগের চেয়েও অনেক বেশি প্রস্তুত। ফলে এবার ইসরায়েল ইরানকে সহজে কোনো চমক দিতে পারবে না। এদিকে IRGC কমান্ডারের একটি বিবৃতি এসেছে। তিনি জানিয়েছেন কিভাবে ইরান আগের তুলনায় নিজেকে আরও শক্তিশালী করেছে। সেটিও আমি পরে দেখাবো, কিন্তু তার আগে এর সাথে যুক্ত আরেকটি টুইটও দেখুন। এতে 2-3টি ছবি রয়েছে। ভূপাতিত ওই ড্রোনের ছবিগুলো একবার লক্ষ্য করুন, যেখানে জানানো হয়েছে অ্যান ইসরায়েলি ড্রোন ক্র্যাশড নিয়ার দ্য সালামসেহ ক্রসিং ইন বাসরা প্রভিন্স অন দ্য বর্ডার বিটুইন ইরাক অ্যান্ড ইরান। একটি ইসরায়েলি ড্রোন ইরান সীমান্তে বাসরা প্রদেশের সালামসেহ ক্রসিংয়ের কাছে ভূপাতিত হয়েছে। Reports indicate that Israel may launch a new round of war with Iran. রিপোর্টগুলো ইঙ্গিত করছে যে ইসরায়েল হয়তো ইরানের সাথে নতুন ধরনের যুদ্ধ শুরু করতে যাচ্ছে। ড্রোনটি ভূপাতিত হওয়া সেই আশঙ্কাকে আরও দৃঢ় করছে। এর ঠিক একদিন আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানেরও একটি বিবৃতি সামনে এসেছিল। তিনি বলেছিলেন, "There is no doubt Israel will attack Iran again," says ইরান প্রেসিডেন্ট পেজেশকিয়ান। কোনো সন্দেহ নেই, ইসরায়েল আবারও ইরান আক্রমণ করবে। তিনি আরও বলেন, "In the event of further assassination, including his own, Pezeshkian says Iran is prepared 5 to 6 steps down in the line." যদি ভবিষ্যতে আবারও হত্যাকাণ্ড ঘটে, আমার নিজের হত্যাকাণ্ড সহ, তাহলে ইরান 5 থেকে 6 ধাপ আগেই তার জন্য প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। এবার স্পষ্ট করে জানানো হয়েছে যে ইরান 5 থেকে 6 গুণ শক্তি নিয়ে ইসরায়েলকে ধ্বংস করতে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ লড়তে পুরোপুরি প্রস্তুত। তিনি আরও বলেছেন, মার্কিন কর্মকর্তা স্টিভ উইটকফ বিশ্বাসযোগ্য নন, তিনি দ্বিচারী। এমন মন্তব্য করে উইটকফের কড়া সমালোচনা করেছেন। তবে ইসরায়েলকে সরাসরি এবং সোজা সাপটা জবাব দিয়েছেন। আরও একটি বড় খবর এসেছে যা ইঙ্গিত করছে যে ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। নিষেধাজ্ঞার পর ইরানের রাজধানী তেহরানে একটি রাশিয়ান কার্গো বিমান অবতরণ করেছে, যা বিপুল পরিমাণ ভারী অস্ত্র নিয়ে এসেছে বলে জানানো হয়েছে। ইরান অবজারভারের খবরে বলা হয়েছে, এ রাশিয়ান এয়ারফোর্স হেভি কার্গো প্লেন ল্যান্ডেড ইন ইরান অ্যাকর্ডিং টু UN স্যাংশন। ইরান শুড বি আন্ডার অ্যান আর্মস এম্বার্গো, বাট রাশিয়া অ্যান্ড চায়না হ্যাভ স্টেটেড দ্যাট দে ডু নট কেয়ার। একটি রাশিয়ান এয়ারফোর্সের হেভি কার্গো প্লেন ইরানে অবতরণ করেছে। যদিও জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী ইরান অস্ত্র আমদানির উপর নিষেধাজ্ঞার আওতায় রয়েছে, তবু রাশিয়া ও চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এসব মানবে না। আপনারা জানেন, E3 দেশগুলো এবং আমেরিকা অস্ত্র সম্পর্কিত ক্ষেত্রেও বড় নিষেধাজ্ঞা জারি করেছে, কিন্তু রাশিয়া ও চীন বলেছে তারা এসব মানবে না। আর রাশিয়ার কার্গো প্লেনের ইরানে অবতরণ এই দাবিকে শক্তিশালী করছে যে ইরানের ভেতরে প্রচুর অস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে। বন্ধুরা, এর সাথে যুক্ত আরেকটি বড় খবর দিয়েছেন সুলেমান আহমেদ। তিনি জানিয়েছেন ইরান ও রাশিয়ার মধ্যে $25 বিলিয়ন একটি পারমাণবিক চুক্তি হয়েছে।
যেখানে বলা হয়েছে ইরান অ্যান্ড রাশিয়া কমপ্লিট এ $25 বিলিয়ন ডিল টু বিল্ড 4 নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন ইরান। অর্থাৎ চুক্তি অনুযায়ী রাশিয়া ইরানে 4টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে, যার মোট খরচ হবে $25 বিলিয়ন। রাশিয়ান কার্গো প্লেনের অস্ত্র নিয়ে অবতরণ এবং এর আগে এই পারমাণবিক রিয়েক্টরের চুক্তি স্বাক্ষর সবকিছুই প্রমাণ করছে যে রাশিয়া ও ইরান এখন একসাথে শক্তভাবে দাঁড়িয়ে আছে। ইরানের যে মিসাইল সাইটগুলো রয়েছে তা স্যাটেলাইট ছবি এবং বিভিন্ন রিপোর্টেও দেখতে পাবেন। সেখানে এখন কার্যক্রম বাড়ানো হয়েছে এবং মিসাইলগুলোর রিফুয়েলিং কাজ শুরু হয়ে গেছে। এদিকে ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টারের স্পেশালিস্ট অ্যাফেয়ার্সের ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকুব জুহুদির একটি বিবৃতি এসেছে। Approximately 600 missiles were fired at Israel during the 12 days war, and that all these missiles were remanufactured. তিনি দাবি করেন প্রায় 600টি মিসাইল 12 দিনের যুদ্ধে ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছিল এবং সেই সমস্ত মিসাইল পুনরায় প্রস্তুত করা হয়েছে। এই বক্তব্যের অর্থ হল জুন মাসে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল তখন জানানো হয়েছিল যে ইরান ইসরায়েলের দিকে 600টি মিসাইল নিক্ষেপ করেছিল, আর এবার স্পষ্ট করে বলা হয়েছে সেই 600 মিসাইল আবারও প্রস্তুত। এর অর্থ নিষেধাজ্ঞার পর ইরান শুরু থেকে শেষ পর্যন্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। ইসরায়েল ও আমেরিকা যেভাবে ইরানকে হুমকি দিচ্ছে সেভাবে জবাব দেওয়ার জন্য ইরানও তৈরি। এদিকে এর ফাঁকেই ইরানি সেনাবাহিনীর তরফ থেকেও আরেকটি বিবৃতি এসেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার প্রতিক্রিয়ায় বলেছেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী ও আধুনিকীকৃত হয়েছে এবং সশস্ত্র বাহিনী সম্ভাব্য যে কোনো আক্রমণ বা আগ্রাসনের মুখে শক্তিশালীভাবে প্রতিহত করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। সুস্পষ্টভাবে জানানো হয়েছে, যদি কোনো ধরনের আগ্রাসন দেখানো হয় তবে এবার ইরানের সশস্ত্র বাহিনী আগের তুলনায় অনেক বেশি প্রস্তুত এবং শক্তিশালী আঘাত দিয়ে জবাব দেবে। এই বিবৃতি এসেছে যখন জাতিসংঘের নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে ইরানের উপর কার্যকর হয়েছে। 27 তারিখ থেকে যা শুরু হওয়ার কথা ছিল তা কার্যকর হয়েছে, তাই ইরান ধারাবাহিকভাবে এ ধরনের বার্তা দিচ্ছে। এদিকে আকাশে ইরানের উপর একটি MiG-29 ফাইটার জেট ঘুরতে দেখা গেছে। ছবিগুলো প্রকাশ করেছে ইরান স্পেকট্রেটর নামের একটি টুইটার হ্যান্ডেল। সেখানে দাবি করা হয়েছে ইরান রিসিভস রাশিয়ান MiG-29 জেটস। ইরান রাশিয়ান MiG-29 জেট পেয়েছে, অর্থাৎ রাশিয়া থেকে MiG-29 ইরানে সরবরাহ করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, তবুও এমন জোরালো দাবিগুলো ঘুরছে। আরও বলা হয়েছে যে Su-35s টু ফলো ইন দ্য কামিং উইকস, অর্থাৎ আসন্ন সপ্তাহগুলোতে Su-35 জেটসও পৌঁছাবে। এছাড়াও জানানো হয়েছে যে HQ-9 এবং S-400 এয়ার ডিফেন্স সিস্টেমও ইরানে সরবরাহ করা হয়েছে বিপুল সংখ্যায়, যদিও এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই যে এগুলো ইরানে পৌঁছেছে কিনা। অন্যদিকে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি একটি বিবৃতি দিয়েছেন, যেখানে বলা হয়েছে, নোবডি নোজ দ্য নেক্সট মুভ অব দ্য নিউ IRGC চিফ কমান্ডার মেজর জেনারেল পাকপুর, অর্থাৎ নতুন IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল পাকপুর কিভাবে চলাফেরা করেন তা কেউই জানে না। এমনকি তার দেহরক্ষীরাও জানে না তিনি কোন রাতে কোথায় থাকবেন, আগামীকাল কোথায় থাকবেন, কিংবা বিমানে ওঠার আগে কোথায় উড়ে যাবেন। এতটাই দুর্দান্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তার জন্য। আপনারা জানেন কিভাবে ইসরায়েল অনেক ইরানিদের হত্যা করেছিল, আর তারপরে এই মাত্রার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে IRGC চিফ নিজেও জানেন না তিনি কোথায় থামবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কোথায় যাবেন, অর্থাৎ কেউই জানে না, কেবল তিনিই জানেন। এতটাই উচ্চ পর্যায়ের সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে হুতিদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে তারা তাদের মিসাইল, ড্রোন এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করছে। ভিডিওটি প্রকাশ করেছে ইয়েমেনি মিলিটারি নামের একটি টুইটার হ্যান্ডেল। ভিডিওতে বলা হয়েছে, ইটস নট জাস্ট মিলিটারি ক্যাপাবিলিটিস বাট এ কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক মিলিটারি সায়েন্স, দ্য প্রাইড অফ ইয়েমেনি ইন্ডাস্ট্রি, অ্যান্ড হোয়াট প্রেজেন্টেড হিয়ার ইজ অনলি এ ভেরি স্মল পোর্শন অব দ্য অ্যাচিভমেন্ট অফ ইয়েমেনি মিলিটারি ইন্ডাস্ট্রিজ। এটি কেবল সামরিক সক্ষমতা নয়, বরং একটি পূর্ণাঙ্গ কৌশলগত সামরিক বিজ্ঞান, যা ইয়েমেনি ইন্ডাস্ট্রির গর্ব। এবং এখানে যা উপস্থাপন করা হয়েছে তা ইয়েমেনি সামরিক শিল্পের সাফল্যের একটি ক্ষুদ্র অংশ মাত্র। অর্থাৎ ভিডিওতে যা দেখানো হয়েছে তা খুব সামান্য। ইয়েমেনি মিলিটারি এর চেয়েও অনেক অগ্রসর প্রযুক্তি নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।